হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা এইচটিএমএল এর যে লিস্ট এই জিনিসটা পুরোপুরি দেখার চেষ্টা করব। লিস্ট কিন্তু এইচটিএমএল এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের আমরা অলমোস্ট আমাদের প্লেলিস্টের বেসিক পার্টের শেষের দিকে আছি। তো আমি যদি আজকে লিস্টটা তোমাদেরকে দেখাতে চাই, লিস্ট জিনিসটা কি? মা ধরো বাজার থেকে বলছে যে যাও ৫টা জিনিস কিনে নিয়ে আসো। তো তুমি চিন্তা করো যে খাতায় একটা পেজ ছিঁড়ে নিয়ে সেখানে ১ নাম্বারে কোন একটা জিনিস, ২ নাম্বারে কোন একটা জিনিস এইভাবে কিন্তু তুমি জিনিসগুলো লিখে নিয়ে বাজার করতে চলে যাও। তো তুমি এখানে কিছু আইটেমকে একদম লিস্ট আকারে লিখো। আমাদের কোন একটা ওয়েবসাইটেও কি এরকম লিস্ট আকারে আমাদের কিছু লেখা দেখাইতে হতে পারে না? তো তখনই আমাদের এই HTML এর লিস্টটা কাজে লাগে। ঠিক আছে? তো আইটেমকে লিস্ট আকারে দেখানোর জন্য আমরা এই লিস্ট ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমাদের ৩ ধরনের টোটাল লিস্ট আছে। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তাহলে কি একটা লিস্ট যদি নাম্বার দিয়ে হয়, ধরো ১ নাম্বার অমুক, ২ নাম্বার তমুক, ৩ নাম্বার সে, ৪ নাম্বার অন্য কিছু। ঠিক আছে? এই যে তুমি মানে একটা সিরিয়াল মেইনটেইন করতে হচ্ছে ১, ২, ৩, ৪ বা আই, ডাবল আই, রোমান নাম্বারে যেভাবে আমরা সিরিয়াল মেইনটেইন করি। এইভাবে মানে তোমার সিরিয়াল মেইনটেইন করতে হচ্ছে, সেগুলোকে কিন্তু আমাদের অর্ডার লিস্ট বলে। আর যদি এমন কিছু হয় যেগুলো আমাদের সিরিয়াল মেইনটেইন করতে হচ্ছে না, কোনো নাম্বার বলে দিতে হচ্ছে না যে এইটা এত নাম্বার, ওইটা অত নাম্বার। জাস্ট আমাদের সবগুলো থাকলেই হচ্ছে। ধরো তোমার মা তোমাকে বলছে যে এই কটা জিনিস তুই বাজার করে নিয়ে আসবি। এখন তোমার কি এরকম দরকার আছে যে আগে তোমাকে মাছের বাজারে যাইতে হবে, এরপর তুমি সবজির বাজারে যাবা? তুমি তো ইচ্ছা মতো রুই মাছ কিনতে বলছে, রুই মাছ কিনলাম, সবজি কিনতে বলছে, সবজি কিনলাম, ইচ্ছা মতো জাস্ট লিখে নিয়ে চলে আসতে পারো। তো সেই কারণে তখন কিন্তু আমরা এই যে বুলেট পয়েন্ট ইউজ করে সেই লিস্ট গুলো করতে পারি। ঠিক আছে? এখন কিন্তু আমাদের নাম্বার দিয়ে বলতে হচ্ছে না যে ১ নাম্বারে, ২ নাম্বারে, ৩ নাম্বারে এইভাবে আমাদের বলতে হচ্ছে না। সেগুলোর জন্য আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে পারি। আর ডেসক্রিপশন লিস্ট কোনটা? তোমরা ডিকশনারি ইউজ করছো না? ডিকশনারিতে কি? কোন একটা ওয়ার্ড ধরো লেখা আছে, এবার ওই ওয়ার্ডের বেশ কিছু ব্যাখ্যা লেখা আছে যে ওই ওয়ার্ড দিয়ে আসলে কি বুঝাইছে। তার মানে একটা টার্ম এবং সেই টার্মের যে মিনিং, এইগুলো একই সঙ্গে ধরো হচ্ছে পটেটো। তো এরপরে পটেটো ইংলিশ পটেটো লেখা আছে, এরপর নিচে লেখা আছে আলু এবং তার কিছু ব্যাখ্যা দেওয়া আছে যে এটা মাটিতে হয়, এইটা মানুষ খায়, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। এইভাবে একটা মিনিং দেওয়া আছে। তার মানে টার্ম প্লাস মিনিং সেগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে? এইগুলোই আমাদের HTML এর বেসিক ৩টা লিস্ট। এবার আসো, যদি আমরা এক এক করে দেখতে চাই যে আমাদের অর্ডার লিস্ট কোনটা। তো অর্ডার লিস্ট যে লিস্টের আইটেম গুলো ক্রমান্বয়িক নাম্বার বা সিরিয়াল অনুযায়ী থাকে। এই যে যেটা বলছিলাম যে তোমার প্রথমে ঘুম থেকে উঠলে, এরপর তুমি আইসিটি পড়লে, এরপর আইসিটিতে কি পড়লে, HTML প্র্যাকটিস করলে, দেখো একটা সিরিয়াল মেনটেন করা হচ্ছে। যেখানে অর্ডার ইম্পর্টেন্ট সেখানে আমরা এই অর্ডার লিস্ট ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এটা সিনট্যাক্সটা কিভাবে হবে? HTML কোডটা আমরা কিভাবে লিখবো? তো তার জন্য আমাদের অর্ডার লিস্টের জন্য আমরা এই OL ট্যাগটা ব্যবহার করে থাকি। তার মানে OL স্টার্টিং এবং OL এন্ডিং ট্যাগ। ঠিক আছে? আর যেহেতু আমাদের লিস্টে অবশ্যই লিস্ট করলে তার কিছু আইটেম থাকবে না? তো সেই আইটেম গুলো বোঝানোর জন্য আমরা অর্ডার লিস্ট বলি বা আনঅর্ডার লিস্ট বলি বা ডেসক্রিপশন লিস্ট বলি, আমরা সবকিছুর জন্য এই এলআই ট্যাগটা ইউজ করি। আমরা যদি একটা উদাহরণ দেখি, এই যে ওএল স্টার্ট করছি, ওএল শেষ করছি, তার মানে আমরা বুঝলাম যে এখানে কিছু একটা সিরিয়াল থাকবে এবং সেইখানে আমাদের এই যে এলআই দিয়ে প্রথমে ওয়াকআপ লেখা আছে, তার মানে ওয়াকআপ হয়েছে ১ নম্বরে, এরপরে ২ নম্বরে আমাদের স্টাডি আইসিটি হয়েছে, ৩ নম্বরে আমাদের প্র্যাকটিস HTML আসছে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। তো লিস্টের প্রতিটি আইটেম বোঝার জন্য আমরা এই যে এলআই ট্যাগ ব্যবহার করে থাকি। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে সবসময় কি আমাদের ওই 1, 2, 3 এইভাবে আসবে? তা কিন্তু না, আমাদের কিন্তু বেশ কিছু টাইপ আছে। তো আমরা চাইলে এই 1, 2, 3 এবিসি বড় হাতের ছোট হাতের, আমরা রোমান নাম্বার বড় হাতের ছোট হাতের এইভাবে আমরা টাইপ গুলো বলে দিতে পারি। তো এই যে অ্যাট্রিবিউট এর কনসেপ্ট, এই যে আমরা এইভাবে বলে দিতে পারি যে আমাদের যখন এখানে আমি একটু লিখি যে আমাদের ওএল যখন স্টার্ট হচ্ছে, আমরা এখানে একই সঙ্গে বলে দিব
এই যে প্রথম নাম্বারটা, যে যদি 1 দিয়ে হয় তাহলে 1, যদি আমাদের এ দিয়ে শুরু হয় তাহলে এ, ঠিক আছে? এইভাবে আমরা বলে দিতে পারি। বা আমাদের যদি আই দিয়ে শুরু হয় তাহলে আই, ছোট হাতের আই দিয়ে যদি শুরু হয় তাহলে ছোট হাতের আই। আমাদের যদি ছোট হাতের এ দিয়ে শুরু হয় তাহলে ছোট হাতের এ। এইভাবে আমরা সিরিয়ালটা বলে দিই যে টাইপটা আসলে কেমন হবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে আনঅর্ডারড লিস্ট, যেটা আমাদের নরমালি বুলেট পয়েন্ট দিয়ে লিখলেই হচ্ছে। তো ধরো এই যে তোমাকে 3 রকম ফল কিনতে বলা হয়েছে। তো তোমার তো এখন সিরিয়াল মেইনটেইন করার দরকার নেই। তো এই আনঅর্ডারড লিস্টের জন্য আমরা ইউএল ব্যবহার করি, ইউএল ট্যাগ। ইউএল ট্যাগ এবং ভেতরে এই যে লিস্ট আইটেম গুলোর জন্য আমরা একইভাবে এখন এলআই ট্যাগটা ব্যবহার করতেছি। তো এলআই ট্যাগটা ব্যবহার করলে আমাদের প্রত্যেকটা আইটেম এখানে দেখাচ্ছে। এই যে ইউএল ইউজ করছি। এবার এই ইউএল ট্যাগেরও বেশ কিছু টাইপ আছে। তুমি বলতে পারো ভাইয়া সবগুলো কি এরকম ডট হবে? না, ডট হবে না। এখানে ডাইস হইতে পারে। সেটা কেমন? এই যে এরকম ডাইস হইতে পারে। আমি এখানে আঁকাই দেখাই। এই যে এরকম চৌকো, ঠিক আছে? ডাইস হইতে পারে। এখানে ধরো কিছু একটা লেখা আছে। আবার সার্কেল, যেটা আমাদের নরমালি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? এরকম থাকতে পারে। আবার স্কোয়ার থাকতে পারে না? এই যে এরকম স্কোয়ার, স্কোয়ার থাকতে পারে, তাই না? তো এই সব কিছু আমাদের কিন্তু আমরা চাইলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বলে দিতে পারি। এটাও সেই সেম ভাবে টাইপ। তো আমরা ধরো সে স্কোয়ার দেখাইতে চাচ্ছি, তার জন্য দেখো এইখানে আমরা টাইপের ভেতরে স্কোয়ার বলে দিছি এবং এইখানে আমাদের সেই স্কোয়ার গুলো কিন্তু দেখাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এইবার ডেসক্রিপশন লিস্টটা কিভাবে করে চলো সেটা একটু দেখেন। এই যে লিস্টে একটি টার্ম এবং তার ডেসক্রিপশন বা ব্যাখ্যা দেখানো হয় সেগুলোকেই আমাদের ডেসক্রিপশন লিস্ট বলা হয়ে থাকে। বুঝতে পারছো? তো এর একটা ডিকশনারি স্টাইল আমরা আগেই বলে নিছি। তো এখানে কি কি থাকে? আমি আগের বার বলছিলাম যে এলআই আমরা 3টার ক্ষেত্রে ব্যবহার করি, বাট এলআই হচ্ছে ওয়েল এবং ইউএল। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের জন্য আমরা এলআই ব্যবহার করি, বাট ডেসক্রিপশন লিস্টের জন্য আমরা কিন্তু 3টা টাইম ইউজ করি। একটা হচ্ছে ডিএল। ডিএল হচ্ছে ডেসক্রিপশন লিস্ট শুরু হচ্ছে, ডেসক্রিপশন লিস্ট শেষ হচ্ছে। এইটুকু আমরা বলে দিলাম। তো ডেসক্রিপশন লিস্ট শুরু হচ্ছে, শেষ হচ্ছে। এবার কি বলছিলাম? একটা টার্ম থাকবে এবং তার ব্যাখ্যা থাকবে। এবার ওই টার্মটাকে বোঝানোর জন্য আমরা ডেসক্রিপশন টার্ম, ডেসক্রিপশন টার্ম ডিটি দিয়ে এইটা বোঝাচ্ছি। এবং একই সঙ্গে দেখো তার ওপেনিং এবং তার ক্লোজিং আছে। এখানে আমরা এইচটিএমএল এর যে টার্ম সেটা বোঝাচ্ছি ডিটি দিয়ে, ঠিক আছে? এবং ডিডি দিয়ে ডেসক্রিপশন ডিটেলস, এইটা আমরা এখানে ডিডি দিয়ে বোঝালাম। তার মানে এইচটিএমএল বলছিলাম এবং সেখানে বলে দিচ্ছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এখন দেখো এখানে আমাদের এইচটিএমএল লেখাটা টার্মটা আসছে এবং তার নিচে ওর ব্যাখ্যাটা আসছে। একইভাবে ব্রাউজারকে আমরা বলে দিচ্ছি ডেসক্রিপশন টার্ম এবং সেইখান থেকে আমাদের ডেসক্রিপশন ডিটেলসটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা 3 রকম জিনিস দেখলাম, যে একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো এখানে অর্ডার লিস্টে আমাদের সিরিয়াল থাকে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ থাকে এবং ওএল দিয়ে আমরা দেখাই জিনিসটা। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি হয়? বুলেট পয়েন্ট আকারে থাকে, হয় স্কোয়ার থাকতে পারে, হয় সার্কেল থাকতে পারে, অথবা ডাইস থাকতে পারে, তাই না? তো এখানে অর্ডার মেনটেন করে না। আর ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে কি হয়? যে একটা টার্ম থাকবে এবং তার মিনিং থাকবে। এইভাবে হয় জিনিসটা। এবং এটা বেসিক্যালি মানে ডিকশনারির মতো। এবং আমাদের 3টা জিনিস ব্যবহার করা হয়। ডিএল দিয়ে শুরু শেষ, টার্মটার জন্য ডিটি এবং ডেসক্রিপশন ডিটেলস এর জন্য ডিডি ব্যবহার করা হয়। ঠিক আছে? এবার যদি আমরা এই লিস্টটা পুরো এখন দেখতে চাই, আমরা যদি চলো একটু ভিএস কোডে সরাসরি চলে যাই এবং এই জিনিসটা তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। আম আমি একটু এটা মিনিমাইজ করে নিই। আচ্ছা, দেখো এইখানে এখন যদি এইচটিএমএল এর এই যে জিনিসটা, এই অর্ডার লিস্টের এই এক্সাম্পলটা আমরা দেখতে চাই, তাহলে আমরা প্রথমে একটা অর্ডার লিস্ট আনবো, একটা আনঅর্ডার লিস্ট এবং তারপরে আমাদের ডেসক্রিপশন লিস্ট। এই সবগুলো আমরা এখন একসাথে ডিজাইন করবো। তা আমাদের প্রথমে এইচটিএমএল লাগবে, তার মধ্যে হেডের ভেতরে আমরা টাইটেল নিয়ে এখন লিখে দিচ্ছি এটা হচ্ছে লিস্ট এক্সাম্পল। এবং এখন আমাদের কি হচ্ছে? এখানে আমাদের লিস্ট এক্সাম্পলটা চলে আসলো। এইবার
এখানে আমাদের হেডের নিচে বডি আসলো। বডির ভেতরে এবার আমরা যা, যা লিখবো তা আমাদের এই ডিসপ্লের ভেতরে শো করবে বা এই বডির ভিতরে আমাদের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে দেখাবে। তো আমরা ১ম এ অর্ডার লিস্ট দিয়ে শুরু করি। তো অর্ডার লিস্টের জন্য আমাদের ১ম এ ধরো হচ্ছে আমরা এখানে লিখে নিচ্ছি অর্ডারড লিস্ট। আমি একটু মাঝে, মাঝে হচ্ছে আমার স্ক্রিনে দেখতেছি যে আমাদের ডিজাইনটা কেমন। ঠিক আছে? অর্ডার লিস্ট। এবার চলো এখানে আমরা স্টেপ গুলো লিখি। তো অর্ডার লিস্ট মানে শুরু করার জন্য আমাদের কি করতে হবে ১ম এ? ওএল স্টার্টিং এবং ওএল এন্ডিং এটা আমরা করলাম। এবার এর ভিতরে ধরো আমরা ২ টা জিনিস দিব। এলআই দিয়ে আমরা এখানে ধরো হচ্ছে আমি এখানে বললাম ঘুম থেকে উঠবো এবং এলআই দিয়ে আরেকটা লিখলাম যে আবার ঘুমাবো। ঠিক আছে? ১ম এ ঘুম থেকে উঠলে এরপরে ঘুম করতে গেলে আবার। এটা আমাদের অর্ডার লিস্ট। ঠিক আছে? এইবার ধরো তুমি চাচ্ছ একটা আনঅর্ডার লিস্ট করতে। তো আনঅর্ডার লিস্ট এটা আমাদের চলে আসলো। এবার আনঅর্ডার লিস্ট শুরু করি কি দিয়ে? ইউএল দিয়ে। তো ইউএল দিলাম। এবার তার ভেতরে আমরা এলআই দিয়ে আবার আইটেম গুলো লিখি। তো এলআই। এবার এখানে আমরা ১ম এ কি দিচ্ছি? ১ম এ আমরা এখানে দিব আম ধরো নরমাল ফলের নামই দিই ম্যাঙ্গো এবং এইখানে ধরো হচ্ছে ব্যানানা। ম্যাঙ্গো, ব্যানানা আমরা ২ টো ফলের নাম দিলাম। ইউএল আনঅর্ডার লিস্ট চলে আসলো। এবার আমাদের ডেসক্রিপশন লিস্ট আমরা করব। তার জন্য ধরো S3 দিলাম। যে ডেসক্রিপশন লিস্ট। এইখান থেকে এবার ডেসক্রিপশন লিস্ট আমরা শুরু করি। ডেসক্রিপশন লিস্ট শুরু করার জন্য কি বলছিলাম? আমাদের ১ম এই ডিএল দিয়ে বলতে হবে যে এটা আমাদের ডেসক্রিপশন লিস্ট। এবার তার ভেতরে আমাদের একটা টার্ম ছিল এবং টার্মের ডিটেইলস ছিল। সো আমরা যদি ডেসক্রিপশন টার্ম এখানে বলে দিলাম যে HTML এবং তার ধরো এবার আমরা ডেসক্রিপশন ডিটেইলস এর ভিতর লিখলাম I love HTML। তো এইটা আমাদের HTML চলে আসলো টার্ম এবং তার ব্যাখ্যা এখানে ধরো আমি লিখতেছি। একইভাবে আবার আমরা একটা ডেসক্রিপশন টার্ম দিই। এখানে ধরো হচ্ছে লিখলাম YouTube এবং তার ডেসক্রিপশন ডিটেইলস এখানে ভিডিও দেখা যায়। এই যে YouTube এখানে ভিডিও দেখা যায়। তার মানে এখানে আমরা একটা টার্ম এবং তার ব্যাখ্যা এই আকারে জিনিসটা লেখার চেষ্টা করলাম। ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা লিস্ট তো আজকে ভিডিওতে শেষ হলো এবং পরবর্তী ভিডিওতে আমরা আমাদের HTML এর শেষ ভিডিও সেটা হচ্ছে আমাদের যে টেবিল সেই টেবিলটা দেখার চেষ্টা করব এবং এই বেসিক গুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা টপিকের উপরে আমাদের বিগত বছরের যে বোর্ড কোশ্চেন ছিল, যে সিকিউ ছিল, যে এমসিকিউ ছিল সেই জিনিসগুলো একটু সলভ করে দেখার চেষ্টা করব এবং হোপফুলি তোমরা এই লিস্টটা কিভাবে তৈরি করতেছি, কিভাবে কাজ করছে তোমরা বুঝতে পারছো। আশা করব তোমরা পরবর্তী ভিডিওটা দেখবা এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।